হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর তোমরা সবাই কেমন আছো বলো। আমি ব্যাংককের আজকে তোমাদেরকে সাইট সিনের ভিডিও দেব। এখানে তোমাদেরকে দেখাবো আমি ওয়াট অরুণ টেম্পল আর ব্যাংককের গ্র্যান্ড প্যালেস, এই দুটো তোমাদেরকে দেখাবো। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে বন্ধুরা লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা আছি ব্যাংককের বায়াক স্কাই হোটেলে। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসে গ্র্যাবে একটা ট্যাক্সি বুক করলাম। ট্যাক্সি বুক করে সোজা চলে এলাম ওয়াট অরুণ টেম্পলে। আজকে তোমাদেরকে দেখাবো বলেছি যে ওয়াট অরুণ টেম্পল ফার্স্টে, দেন দেখাবো ব্যাংককের গ্র্যান্ড প্যালেস। তো ওয়াট অরুণ টেম্পলে আসার জন্য আমাদেরকে মেন রোডে নামিয়ে দিল। ওখান থেকে আমরা এইটুকু হেঁটে যাব, তারপরে মন্দিরে ঢুকতে পারবো। তো দেখো এখানে কত কস্টিউমের দোকান রয়েছে। এইগুলো পরে ওখানকার লোকাল লোকেরা দেখছি, মানে মেয়েরা, ছেলেদেরও আলাদা কস্টিউম আছে, তারা গিয়ে মন্দিরের দিকে সব যাচ্ছে। তো দেখি ওখানে গিয়ে কি করে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে ওয়াট অরুণ টেম্পলে 100 ভাট করে এক একজনের। আমি নেটে সেরকমই সার্চ করলাম। আর গ্র্যান্ড প্যালেসের টিকিট দেখলাম 500 ভাট করে পার হেড। লাস্ট ব্লগটাই তোমাদেরকে আমি হোটেলের ডিটেলস দিয়ে দিয়েছি, বায়াক স্কাই হোটেলের। আর তোমাদের যদি আর কিছু জানার থাকে হোটেলের ব্যাপারে তাহলে প্লিজ একটুখানি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। 100 ভাটের টিকিট কিনতে হচ্ছে। ফরেনারদের জন্য টিকিট লাগে, লোকাল লোকেদের জন্য কোনো টিকিট লাগে না। এই হোক, ওয়াট অরুণ টেম্পলে আমরা এসেছি। শ্রী একটা জামা পরে এসেছিল, হাঁটুটা দেখা যাচ্ছিল, তো এখানে হাঁটু ঢাকতে হয় ঢুকতে গেলে, সেই জন্যে এখান থেকেই এই ড্রেসটা দিয়েছে। অন্য সবাই মেয়েরা বা ছেলেরা দেখো হাঁটু ঢেকে ঢুকছে। আর একটু নামাতে হতো। এখানে ওপেন থাকলে চলবে না, বাট সেই জন্য কভার করতে হলো। 100 ভাট হচ্ছে টিকিট, 100 ভাট। তার সাথে এরকম পার টিকিটে একটা করে এরকম জলের বোতলও পাবে, তো ক্যারি করা মুশকিল। আমার জামাটা খুব ছোট নয়, বাট ওই আর কি নি কভার করতে হবে। আর যদি কেউ স্লিভলেস পরে আসে তাকে একটা ওরা স্টোল টাইপের দেবে, সেটাও কভার করতে হবে। তো দেখাচ্ছি তোমাদেরকে।
উনি আশীর্বাদ করে এই সুতোটা দিলেন, এটা হাতে বাঁধলাম। মন্দির হয়ে গেছে ঘোড়া, এবার আই হোপ আমি ওটা খুলে দিতে পারি। লোকজন না একদমই ইংরেজি বোঝেন, তো কোল্ড কফি বোঝাতে গিয়ে সৌম্যর হাল খারাপ হয়ে গেছে, অনেক কষ্টে বোঝাতে পেরেছে ক্যাপুচিনো উইথ আইস কোল্ড কফি। তো অ্যাট লাস্ট 20 মিনিট বসে থেকে বানানো হয়েছে, 20 মিনিট বসে থেকে এটা বানানো গেছে লাস্ট। এই তো আমরা এখন গ্র্যান্ড প্যালেসের সামনে আছি, আমরা এখন ঢুকবো গ্র্যান্ড প্যালেসে। সৌম্য দৌড়াচ্ছে গে, white by name. You can walk and you can see all around here. এই সৌম্যকে কেমন লাগছে দেখো, হাফ প্যান্ট পরে ঢুকতে দেয়নি, লাল রঙের পাজামা কিনেছে, লাল পাজামা কিনেছে, সবুজ গেঞ্জি। আচ্ছা ভালোই হয়েছে ওর, কেন কি ওর লাল পাজামা, রেড পাজামা অ্যান্ড দেখো কি দারুণ জায়গাটা। আমরা এখন গ্র্যান্ড প্যালেসে আছি। অপূর্ব 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 অসম প্লেস। এটা না আসলে সত্যি মিস করতাম, টাইম ছিল না,
তাও চলে এসেছি। সৌম্য একটু রোদ বলে খিচখিচ করছিল, বাট পরে নিজেই বুঝলো যে না, আসতে হবে। দারুণ দারুণ, সিরিয়াসলি এসে খুব ভালো লাগছে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া। তো আমরা জুতো খুলে এখান দিয়ে ঢুকতে পারি। অসম প্লেস, খুব ভালো লাগছে ঘুরতে, রিয়েলি বলছি। এবার ওপরে যাব একটু, এইখানে এই মন্দিরটা দেখতে। আর দেখি ওপরে কি দারুণ গোল্ডেন, দেখো গোল্ডেনটাও ঠিক মানে কপারি গোল্ডেন। বেরোলাম এখন গ্র্যান্ড প্যালেস থেকে, এবার ক্যাব বুক করে হোটেলে ফিরবো। যারা গ্র্যান্ড প্যালেস আসবে ব্যাংককে, মেয়েদের অসুবিধে নেই, নীল অ্যান্ড স্কার্ট অ্যালাউ করে, বাট ছেলেরা শর্টস বা হাফ প্যান্ট পরে আসলে এখান থেকেও পারচেস করতে পারো, আর নিজেরা ক্যারিও করতে পারো, বা হাফ প্যান্ট না পরেও আসতে পারো, ফুল প্যান্টও পরে আসতে পারো। মানে কোয়ার্টার প্যান্টের অসুবিধা নেই, হাফ প্যান্টটা অ্যালাউ করে না। ইনফরমেশান সবই দিয়ে দেবে, আর স্লিভলেস পরে আসলেও এখান থেকে পারচেস করতে হবে। তো ওয়াটার রুমে আমরা যেটা দেখলাম যে ওখানেই ওরা দিয়ে দেয়, আর এখানে দেয় না ফ্রিতে, এখানে তোমাকে পারচেস করতে হবে, বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে এলাম হোটেলের অবজারভেশন ডেকে। তোমাদেরকে বলেছিলাম যে আমি রাত্রেবেলা তোমাদেরকে অবজারভেশন ডেকটা ঘুরে দেখাবো, তাই আরও চলে এলাম।
ছিলাম কিছুক্ষণ, 4টের সময় বেরোলাম, গাড়ি এসে গেছে। আমরা এখন যাচ্ছি ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্ট, ওখান থেকে তারপরে রাতে ফ্লাইট। 3 ঘন্টা আগে এমনি ঢুকতে হয়, তো আমরা সেই 3 ঘন্টা জায়গায় 4 ঘন্টা আগে ঢুকবো। আর সেরকম প্ল্যানিং, লাঞ্চটা করে নিলাম হোটেলে। আর এয়ারপোর্টে গিয়ে আমার একটু টুকটাক কেনাকাটা আছে। আর যতই হোক ইন্টারন্যাশনাল ফ্লাইট তো 3 ঘন্টা আগে পৌঁছতেই হবে। সব মিলিয়ে আমরা চিন্তা করলাম যে একটু আগে আগেই বেরিয়ে যাই, তো বেরিয়ে গেছি হোটেল থেকে। ঢুকে গেছি ব্যাংকক এয়ারপোর্টে, স্বর্ণভূমি এয়ারপোর্ট। আর এখন 4 ঘন্টা বেরিয়েছে, হ্যাঁ 4 hours টাইম আছে। কিছু কেনাকাটা আছে, সেগুলো করবো আর কি করবো এই চলে যাবো। দেখো পেছনে কি সুন্দর, এটা ফটো তোলার লাইন। এটা হচ্ছে সমুদ্র মন্থনের একটা সিন, বিউটিফুল লাগছে, সুন্দর লাগছে। যাবো যাবো। দেখো তো আমরা কোথায় আছি বলতে পারবে? দেখো আমি আর সৌম, এই যে, আর এই দেখো আমরা ব্যাংকক এয়ারপোর্টের প্রায়োরিটি লাউঞ্জে আছি। আর এটা হচ্ছে লাউঞ্জের ভেতরেই একটা জায়গা রয়েছে যেখানে প্রাইভেট মুভি থিয়েটার তোমরা নিজেদের ইউটিউব বা অ্যামাজন প্রাইম বা অ্যাপেল টিভি কানেক্ট করে তোমরা দেখতে পারো কিছু। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল, আমরা এখানে এসে বসলাম, কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম, দিয়ে চলে এলাম এখানে। দেখো এই যে এখানে এসে এখন টাইম পাস করছি, একটু রেস্ট করছি, আবার বেরিয়ে যাবো। তো একটা নতুন জায়গা দেখালাম তো আমাদেরকে। কোথায় আছো তুমি? ব্যাংকক এয়ারপোর্টে প্রায়োরিটি লাউঞ্জ। যাওয়ার দিনটা এসেই গেল, এটাই মন খারাপ লাগে। আমরা এখন বোর্ডিং এর জন্য যাচ্ছি। বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, আজকে টাইম হয়ে গেছে, বোর্ডিং শুরুও হয়ে গেছে, যে বোর্ডিং শুরু হয়ে গেছে, যাবো। আর মোটামুটি
তারপরে বাড়ি। তাহলে আমাদের ব্যাংকক পাটায়া সফর শেষ এবারের মতো। সবাইকে বাই বাই।